হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়ামার্টিন প্রশ্নবিচিত্রা 2025 সপ্তম শ্রেণীর বাংলা বিষয় যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য 3 নম্বর স্কুল রয়েছে 8 নম্বর পেজে। তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। একের দাগের প্রশ্ন বলছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক, কুতুবের সঙ্গে পাল্লা দিয়ে মিনার গড়তে আরম্ভ করেন আলাউদ্দিন খলজি। অপশন নাম্বার ঘ। একের দাগে 2, পাগলা গণেশ একটি কি? কল্পবিজ্ঞান। অপশন নাম্বার খ। একের দাগে 3, খুব বড় চিত্রকর হবে তুমি। কে কথা বলেছিলেন? খোকনের আঁকার শিক্ষক। এরপর হচ্ছে একের দাগে 4, বনফুলে ছদ্মনাম লিখেছেন, এটা হবে বলাই চাঁদ মুখোপাধ্যায়। অপশন নাম্বার গ। ছন্দ আছে ঝড় বাদলে, ছন্দ আছে জোছনাতে। অপশন নাম্বার ঘ। বলছে কোকোনদ শব্দের অর্থ হলো কি? লাল পদ্ম। বলছে জাহান্নাম শব্দটি আরবি শব্দ, অথবা রয়েছে প্রদত্ত কোনটি তদ্ভব শব্দ? কানাই। অপশন নাম্বার খ। একের দাগের 8, সংস্কৃত থেকে একাধিক বিবর্তনের মধ্য দিয়ে সৃষ্ট শব্দকে বলে তদ্ভব শব্দ, অথবা রয়েছে যে তৎসম শব্দ বাংলা ভাষায় গৃহীত হওয়ার পরেও উচ্চারণ বিকৃতির কারণে রূপ বদলাচ্ছে তাদের বলা হয় অর্ধ তৎসম শব্দ। নেক্সট প্রশ্ন পরেরটা হচ্ছে দেখো, 2 দাগের একেরটা বলছে এটা কি ধরনের, এটা কি নতুন ধরনের কোনো গবেষণা? কে কাকে এই প্রশ্ন করেছিল? উত্তর লিখবে পিপে থেকে নামা পুলিশম্যানকে প্রশ্নটা করেছিল। কে? গণেশ। নেক্সট প্রশ্ন, গণেশকে করেছিল কে? পিপে থেকে নামা পুলিশম্যান। নেক্সট প্রশ্ন বলছে 2-টা, কি দিয়ে শিল্পী রামকিঙ্কর বেজ রঙের প্রয়োজন মেটাতেন? উত্তরটা উত্তরটা কি লিখবে দেখে নাও। উত্তরটা লিখবে গাছের পাতার রস, বাটনা বাটা শিলের হলুদ, মেয়েদের পায়ের আলতা, মুড়ি ভাজা খোলার ছাঁচা ভূষকালি, এসব দিয়ে শিল্পী রামকিঙ্কর রঙের প্রয়োজন মেটাতেন। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 2 দাগের 3-টা, নিজের প্রথম সৃষ্টির দিকে অবাক হয়ে চেয়ে রইল খোকন। খোকনের প্রথম সৃষ্টি কি ছিল? উত্তর লিখবে কালো রং আর তুলি দিয়ে, বলছে ড্রয়িং খাতায় কালো রং করেছিল যার ভিতর মুখ ছিল, এটুকু লিখবে। নেক্সট প্রশ্ন বলছে দেখো পরেরটা, কবি কোন কথায় কান দিতে নিষেধ করেছেন? মন্দ কথায়। 3টি শালিক কি করে? ঝগড়া থামায়। নেক্সট প্রশ্ন বলছে 21-এর কবিতায় কোন কোন লোক গানের উল্লেখ আছে? এটা কি হবে? উত্তর হবে জারি, সারি, ভাটিয়ালি, মুর্শিদি। নেক্সট রয়েছে পরেরটা, মাকু গল্পে সোনাটিয়া কোন জঙ্গলে গিয়েছিল? এটা কালিয়ার জঙ্গলে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে আমরা সার্কাস পার্টির আধখানা, এ কথা কে বলেছিল? সং বলেছিল। নেক্সট প্রশ্ন 2 দাগের 9-টা, পেন নাম কোন ধরনের শব্দ? অর্ধ তৎসম শব্দ। নেক্সট প্রশ্ন 10-এরটা, তদ্ভব ও তৎসম শব্দের যোগে 2টি সংকর শব্দের উদাহরণ দাও। উত্তর হবে কাজললতা আর হচ্ছে আলো পাথর। 11টা বলছে ভাত শব্দটির উৎসগত বিবর্তন দেখাও। ভক্ত, ভত, ভাত, ভত্ত ভাত, এটা ভ কয় তয়ে আর ভ তয়ে আর হচ্ছে ভাত। এরপর রয়েছে 12টা, মেষ শব্দটির সংস্কৃত রূপ কি হবে? মাতৃকা। নেক্সট প্রশ্ন পরেরটা, খাঁটি দেশি শব্দের উদাহরণ দাও 2টি। এটা হবে চট, চাল ইত্যাদি। নেক্সট প্রশ্ন পরেরটা 2টি, মুন্ডমাল শব্দের উদাহরণ দাও। কি লিখবে? টিভিটা টেলিভিশন, আর HMটা হচ্ছে হেডমাস্টার, বা লিখতে পারো VIP ভেরি ইম্পর্টেন্ট পার্সন, এটাও লিখতে পারো। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, এরপর রয়েছে 3 দাগের 1-টা, রামকিঙ্করের ছবির সঙ্গে প্রথম বর্ণপরিচয় হয়েছিল কিভাবে?
উত্তরটা দেখে নাও। এটা হচ্ছে 44 নম্বর পেজ। কি লিখবে দেখে নাও। লিখবে শৈশব থেকে শিল্পী রামকিঙ্কর ছবি আঁকার প্রতি একটা বিশেষ আগ্রহ ছিল। বাড়ি ঘরের চারিদিকে দেওয়ালে নানা দেবদেবীর ছবি টাঙানো থাকতো। সেগুলি দেখে তিনি খুব আনন্দ পেতেন আর সেগুলি দেখে আঁকতে চেষ্টা করতেন। এইভাবে ভিজুয়াল আর্টের সঙ্গে বা ছবির সঙ্গে চিত্রশিল্পী রামকিঙ্করের প্রথম বর্ণপরিচয় হয়েছিল। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে প্রকৃতির দৃশ্যের যে বদল অহরহ হয় তা কখন কিভাবে বুঝলো। এটা হচ্ছে 59 নাম্বার পেজ নাম্বার হচ্ছে 59। দেখো ওখানে উত্তরটা এখানে রয়েছে। খোকন ছোটবেলা থেকে ছবি আঁকতে ভালোবাসতো। স্কুল জীবন থেকে টুল, টেবিল, চেয়ার, কলসি, গরু প্রভৃতি ছবি আঁকা সে শিখেছিল অনায়াসে। ড্রয়িং এর মাস্টার মশাইয়ের অনুপ্রেরণাতে ছবিতে প্রকৃতির ও ছবি আঁকতে শিখেছিল সে। একদিন সে দেখলো আকাশের মেঘ একটা হাতির মতো, ঠিক যেন একটা হাতি পিছনে 2 পায়ে ভর করে সুর তুলে আছে। খোকন তাড়াতাড়ি তার ড্রয়িং খাতার ছবিটা আঁকতে শুরু করেছিল, কিন্তু আঁকা শেষ হবার পর মিলিয়ে দেখতে গিয়ে সে দেখে হাতি নেই, প্রকাণ্ড একটা কুমির শুয়ে আছে। অর্থাৎ হাতি কুমির হয়ে গেছে। এই দেখেই খোকন বুঝতে পারে প্রকৃতির দৃশ্য বদল অহরহ। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে সালটা বলছে 3589। এই সময়ের মধ্যে পৃথিবীর কোন কোন নতুন বৈজ্ঞানিক আবিষ্কারের কথা গল্পে বলা হয়েছে। 23 নাম্বার পেজে রয়েছে। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কল্পবিজ্ঞান গল্প পাগলা গণেশ এর পটভূমিতে উল্লেখিত সালটি সুদূরতম 3589। স্বভাবতই কল্পনা করে নিতে হয় বিজ্ঞানের অকল্পনীয় উন্নতির যুগ সেটা। সেই যুগে মানুষ পৃথিবীর উপগ্রহ চাঁদে ছাড়া অন্য 2 গ্রহ মঙ্গল শুক্র ল্যাবরেটরি স্থাপন করেছে, আবিষ্কার করেছে সূর্যের আরও 2টি গ্রহ এবং নিশ্চিত হয়ে গেছে সূর্যের আরও কোনো একটি গ্রহ অনাবিষ্কৃত নেই। হাজার হাজার মানুষ মহাকাশের নক্ষত্রপুঞ্জের দিকে আলোর চেয়ে দ্রুতগতিতে মহাকাশে বলছে 100 থেকে 150 বছর আগে রওনা হয়ে গিয়েছে বা যাচ্ছে। কাছে পিঠে যাওয়া মানুষেরা ফিরবে করছে, তবে তাদের আসার সময়টি নিশ্চিত নয়। পৃথিবীর সময় মরণশীল নয়। বলছে পুরাণকালের মানুষরা আজও জীবন্ত, তাই মহাকাশগামী মানুষরা ফিরে এলে সেই আমলের লোকেদের দেখতে পাবে। নতুন মানুষের আর জন্ম হচ্ছে না, তাই নবজাতকের কান্না আর শোনা যায় না। ঘরে ঘরে বিজ্ঞানী, মানুষ বিজ্ঞানে বুঁদ হয়ে আছে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে এটা এই মিনতি করি পদে কবি কার কাছে কি প্রার্থনা করেছেন। এটা হচ্ছে 29 নাম্বার পেজে রয়েছে। সাতাশ নম্বর পেজে কি রয়েছে দেখো। রয়েছে যে এই প্রশ্নটা, কবি তার দেশমাতৃকার কথা তথা বঙ্গভূমির কাছে প্রার্থনা জানিয়েছে যে দেশ মা তাকে মনে রাখেন। প্রবাসে থাকাকালীন যদি তার মৃত্যু হয় তাতেও তিনি দুঃখ পাবেন না। যদি দেশমাতা তাকে মনে রাখেন তাহলে বলছে জমকেও তিনি ভয় পান না। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে আঁকা লেখা কবিতায় কবি যখন ছড়া লিখতে শুরু করেন তার চারপাশের প্রকৃতির কি পরিবর্তন ঘটে। 52 নাম্বার পেজে রয়েছে রায় মার্টিন সয়কা বইয়ের। দেখো এখান থেকে লিখবে নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো মাছরাঙা পাখি কেমন দেখতে হয়, সে মৎস্য শিকারে ভুলে যায় কেন।